একটা বিল করতে হবে। কে কি খাইছে? একটা ভাত, একটা ডাল, একটা ভাজি। 140 টাকা। যা। জি স্যার। ম্যাম, আপনার বিল হয়েছে 140 টাকা। 140 টাকা? কিন্তু আপা আমার কাছে তো কোনো টাকা নাই। কি বললেন আপনি? টাকা নাই মানে? ম্যাডাম, আপনি খাবার খেয়েছেন, সো এখন আপনাকে বিলটা পরিশোধ করতে হবে। আর এখন বলতেছেন টাকা নাই, এসব কথা তো আমি শুনবো না। আপনি টাকা বের করুন। আসলে আপা আমার না অনেক খিদা লাগছিল, এর লেগে আমি আয়শা আপনাকে রেস্টুরেন্টে খাওয়া ফেলাইছি, কিন্তু সত্যি আমার কাছে কোনো টাকা নাই। কি সুন্দর করে বলতেছেন, আমার না ক্ষুধা লাগছিল তাই আমি খাবার খেয়েছি। তো পকেটে যেহেতু টাকা নাই, তাহলে খাবারটা খাইতে আসেন কিসের জন্য? হ্যাঁ, আর এখন বলতেছেন টাকা নাই। দেখেন, এত কথা বলে চলবে না। আপনি খাবার যেহেতু খাইছেন, আমাকে বিল দিয়ে তবে এখান থেকে যেতে হবে। আর আপনি যদি বিল না দেন, আমি কিন্তু আপনাকে যেতে দেবো না। আপা সত্যি কথা, আমার কাছে কোনো টাকা নাই। আচ্ছা আপা, আপনি এক কাম করেন, আপনাকে রেস্টুরেন্টে যদি কোনো কাম থাকে তাহলে আমারে কয়ে দেন, আমি কাম কইরা ওই টাকাগুলো পরিশোধ করে দিই। বাবা, খুব সুন্দর একটা আইডিয়া না? আমি খুব ভালো করে তোদের মতো ফকিন্নিদের আমি খুব ভালো করে জানি। এইসব বাহানা আমার কাছে দিলে চলবে না। হ্যাঁ, আমি কেন কাজ করবো তোকে দিয়ে? তুই খাবার খাচ্ছিস, তুই এখন বিল দিবি, তারপর তুই এখান থেকে যাবি, তার আগে যেতে পারবি না। সত্যি করে কইতাছি আপা, আমার কাছে কোনো টাকা নাই। তাই না? তুই বিল দিতে পারবি না? তোর কাছ থেকে বিল কিভাবে আদায় করতে হয় এটা আমিও খুব ভালো করি। তোদের মধ্যে এরকম গ্রাম থেকে আসা মানুষের সহজ সহজ চেহারার ভিতরে যে কি শয়তানি থাকে, এটা আমার থেকে ভালো আর কেউ জানে। তুই এখানে বস, আমি একটু পরে আসতেছি, দাঁড়া। 2 কেজি পেঁয়াজ, 4 কেজি আলু আর 1 বস্তা চাল। হ্যাঁ, ওকে, পারফেক্ট, ঠিক আছে। স্যার, উনি নাকি বিল দিতে পারবে না। বিল নাই মানে? কি আজব কথাবার্তা! খাবার খাইছে, বিল দিতে হবে? আমি তো এখানে কোনো অনাথ আশ্রম খুলে বসি নাই যে কেউ আসবে, খাবে, বিল না দিয়ে চলে যাবে। উনি বিল দিতে পারবে না, ডিরেক্ট না বলে দিল। আমি গেলাম বিলের জন্য, আমাকে বলতেছে কি আমার কাছে টাকা নাই, বিল দিতে পারবো না। স্যার, উনি কি এটা জানে না? যখন খাবার খেতে আসলো, অর্ডার দিল যে এখানে খাবার খেতে হলে আমাকে বিল দিতে হবে। সুন্দর মতো খাওয়া দাওয়া শেষ, এখন বলতেছে উনি নাকি টাকা দিতে পারে। তবে স্যার, আপনি চিন্তা করবেন না, আমি থাকতে ওই বিল আদায় করেছি। দরকার পড়লে এই হোটেলের যত থালা বাসন আছে সব থালা বাসন ওয়াশ করে তারপর আমি বিল পরিশোধ করে নিব। দ্যাটস গুড। বাই দ্য ওয়ে, কে লোকটা কে, মানে কে খেয়ে বিল দিচ্ছে না? স্যার, ওই টেবিলে যে মেয়েটা বসে আছে না অসহায়ের মতো, ওই মেয়েটা। ওই মেয়েটা? আচ্ছা মোনা, আপনি এক কাজ করেন, ওনাকে চলে যেতে দেন। হোয়াট? স্যার, আপনি কি বলতেছেন? স্যার, ও খাবার খেলো, টাকা দিতে পারলো না, আপনি বলতেছেন ওনাকে যেতে দিব? না না স্যার, আমি যেতে দিব না। আপনি চিন্তা করবেন না স্যার, আমি থাকতে বিল আমি নিয়ে আসবই। মোনা, আমি আপনাকে বললাম তো ওনাকে চলে যেতে দেন। আমি খুব ভালোভাবে ওনাকে দেখে বুঝতে পারতেছি ওনার প্রচন্ড ক্ষুধা লাগছে। আর তার থেকে বড় কথা, ওনার যদি কোনোভাবে আমাদেরকে চিট করার ইচ্ছা থাকতো, মানে আমাদের সাথে প্রতারণা করে খাবার খেয়ে এখান থেকে চলে যাওয়ার ইচ্ছা থাকতো, তাহলে উনি কখনো ডাল ভাত খেতেন না, ভর্তা ভাত খেতেন না। উনি অবশ্যই আমাদের হোটেলের সব থেকে দামি খাবার খেতেন, খাওয়ার পরে বিভিন্ন বাহানা বানাইতো, কিন্তু উনি এরকম কোনো কিচ্ছু করে নাই। দ্যাট মিনস ওনার ক্ষুধা অনেক বেশি লাগছে। দ্যাটস ওয়াই সে এখানে আসছে, খাইছে, এখন কি করবে? তার কাছে তো কোনো টাকা নেই। দ্যাটস ওয়াই সে বিল দিতে পারবে না। সো ওনাকে যেতে দেন। দেখুন, আমি যখন শহরে প্রথম আসি তখন আমিও 3 দিন যাবত না খেয়েছি। এরপরে যখন এই হোটেলের মালিক, মানে পূর্বের মালিক, ওনার কাছে আসি, উনি আমাকে আগে খাওয়াইছেন, তারপর আমাকে কাজ দিয়েছেন। উনি আমাকে একটা কথা বলছিল, একটা মানুষের পেটের ক্ষুধার জন্য সেই মানুষ যে কোনো কিছু করবে। এখন আমরা যদি একটা মানুষের পেটের ক্ষুধা বুঝতে না পারি তাহলে কিভাবে হবে? আমি খুব ভালো করে জানি পেটের ক্ষুধা কি জিনিস। 3 দিন যাবত না খেয়েছিলাম। আমার এই হোটেলের মালিক যখন মারা গেল তখন সবকিছুর মালিক উনি আমাকে বানিয়ে দিয়ে গেছে। দেখেন, আজকে আমার যা কিছু আছে সবকিছু ওনার জন্য আর আল্লাহ পাকের জন্য। উনি একটা ওসিলা ছিলেন, আল্লাহ পাক আমাকে দিছে। আর একটা কথা কিন্তু আমরা সবাই জানি, যিনি দেয় তিনিই বড় থাকে, যিনি চেয়ে নেয় তিনি কিন্তু বড় না। আমাদের তো আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ পাক আমাদেরকে হাত পেতে নেওয়ার ওই দলে ফেলেন নাই, আমাদেরকে দেওয়ার মতো সেই দলে ফেলছে। সো ওনাকে চলে যেতে দেন। ওনার যদি কখনো আবারও ক্ষুধা লাগে উনি এখানে এসে খেতে পারেন। আর তাছাড়াও উনি যে কাজই জানুক না কেন, সেটা যদি আমাদের হোটেলের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয়, আপনি ওনাকে বলেন যে উনি এখানে কাজ করতে পারেন।
দিন শেষে কি হবে, উনি কিছু টাকা ইনকামও করতে পারবে, দুবেলা পেট ভরে খেতেও পারবে। স্যার, আপনি এত ভালো একজন মানুষ, আপনার মন এত বড়। বিশ্বাস করেন স্যার, আমি এতদিন যাবত রেস্টুরেন্টে আছি, আমি তো আপনাকে চিনতেই পারিনি, বুঝতেই পারিনি। আজকে যদি আপনার এই কথাগুলো আমি না শুনতাম, না জানতাম, আমি তো জানতামই না যে এখনো এই সমাজে এত ভালো মনের মানুষ আছে। সত্যি স্যার, আপনি অনেক ভালো একজন মানুষ। তবে স্যার, সত্যি বলতে আমি যদি আপনার জায়গায় থাকতাম, তাহলে সত্যি আজকে আমি ওকে কখনোই যেতে দিতাম না। এই হোটেলে যত থালা বাসন আছে সব কিছু ধুয়ে তারপরে আমি বিদে দিতাম। তবে আজকে আমি আপনার থেকে একটা শিক্ষা পেলাম। তবে স্যার, আমি আগামীতে কখনো এমন করবো না। যতটুকু পারবো মানুষকে সাহায্য করার চেষ্টা করবো। এনিওয়ে স্যার, আমি তাহলে এখন আসি।